আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগে। চলুন আজকে আমি ঘুরে দেখাবো আমার আজকের কুঁড়ো ঘরটা। আমি যে বাসাতে থাকি আজকে সেই বাসাটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন তারা জানেন যে আমার একটা ছোট্ট পুচকি বাবু হয়েছে। তার সব কিছু এই যে ন্যাকড়া তেনা যেগুলো হয় তো সব কিছু ধুয়ে এই যে আমার বাসার সামনে, যেহেতু আমাদের বাসায় ছাদ নাই, টিনের বাসা, তো বাসার সামনেই একটা তার দিয়ে এভাবে কাপড় টাঙিয়ে শুকাই। তো বাইকটা দেখালাম। আর এই যে এখন বাইকটাতে হামজু খেলা করছে বান্ধবীর সাথে, দৌড়াদৌড়ি করে বাসার সামনেই সে খুব মজা করে খেলা করে। তো আমাদের বাসা যেহেতু টিনের বাসা আর আমাদের খুব সিম্পল সাধারণ একটি বাসা, তো অনেকেরই অনেক কথা, অনেকের অনেক মাথা ব্যথা, আমরা কেন ছাদ দিতে পারি না, আমাদের টাকা আছে কি টাকা নাই, কেন তারপরেও আমরা ছাদ দিই না। তো মানুষের কথায় আমি কান দিই না, কারণ আমার যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন তখন আমি অবশ্যই বাসার ছাদ দিব। তো এটা হচ্ছে ডাইনিং, আর ডাইনিংয়ে একটা ছোট্ট একটা শোকেস আছে, যেটা পার্টেক্সের শোকেস বলা হয়। আর এই যে আমার ডাইনিং, এটা এখানে আমরা খাওয়া দাওয়া করি, আর এখানে হামজো খেলাধুলা করে। আর বিড়ালের তো অত্যাচার আছে সাথে। আর এখানে একটা ফ্রিজ আছে আর একটা চৌকি, এখানে চৌকিতে তো হামজো এখানে খেলাধুলা করে। এইখানে কেউ থাকে না, কিন্তু বসে খেলাধুলা করার জন্যই আমার এই চৌকিটা, বাবুদেরকে বসানোর জন্য। তো এটা হচ্ছে সেই চৌকি। আর এটা হচ্ছে আমার বেডরুম, আমি যে রুমে থাকি। তো এটা হচ্ছে আমার সে ঘর। যেহেতু ছোটো বাচ্চার বাসা, আমার বাচ্চা বাড়িঘর কিন্তু অগোছালো অপরিষ্কারই। কেউ আবার ভিডিও দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আমি একা হাতে দুটো বাচ্চা, তারপরে একা সংসার সামলানো কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো হামজু এদিকে খেলা করছিল। যারা যারা সংসার এভাবে বাচ্চা নিয়ে চালায় তারাই জানে। তো আমার হচ্ছে আজকে তোমাদের সাথে পুরো ঘরটা শেয়ার করলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করি, তো ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে আমার বাসাটাও শেয়ার করি। আমার বাসায় আমি যে কুঁড়ো ঘরে থাকি, সে নিজের বাসা কুঁড়ো ঘর হলেও কিন্তু শান্তি আছে জানেন, ভাড়া বাসার থেকে। আর ভাড়া বাসায় যে থাকে সেই বোঝে যে হ্যাঁ কত জ্বালা। তো আমার রান্নাঘরটা খুব একটা ভালো না, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা তৌফিক চাইলে অবশ্যই মানুষের কথায় একদিন তাদেরকে বাড়ি বানিয়ে দেখিয়ে দিব, কারণ তারা অনেক বাজে কথা, অনেক রকমের কথা বলে, আমার কানে আসে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সব ভালো থাকেন।